নমস্কার। আজকে 2026 সাল নিয়ে আলোচনা করব। 2026 অর্থাৎ রবির বছর যদি আপনারা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসেন দেখবেন একসঙ্গে হয়ে যায়। এক হচ্ছে রবির সংখ্যা। সুতরাং এই বছরটা অনেকের ক্ষেত্রেই কিন্তু একটা মিরাকেল বছর হবে, মেমোরেবল ইয়ার হবে, মেমোরেবল ইয়ার। অর্থাৎ তার জন্য কিন্তু কি করতে হবে, অবশ্যই আমার এই প্রোগ্রাম আপনাদের শুনতে হবে। কেননা কোনো কোনো রাশির 7.5 রয়েছে, কোনো কোনো রাশির 7.5 শেষ হয়ে গেছে, লাস্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, ফার্স্ট স্টেজ রয়েছে। আবার কারো ঢাইয়া রয়েছে কোনো রাশি, আবার কেউ ঢাইয়া মুক্তও হয়েছে। এবং একাধিক গৌরাশির সিচুয়েশন, শনি সারাটা বছরই কিন্তু মীন রাশিতে থাকবে, বৃহস্পতি অতিচারী রূপ থাকবে, রাহু কেতু পুরো 2026 সালটা এন্ড অব্দি থাকবে। 2026 নভেম্বর মাসে তার গতি পরিবর্তন অর্থাৎ রাশি পরিবর্তন হবে। এছাড়া তো রয়েছে আপনার সূর্য প্রতি মাসেই চেঞ্জ হচ্ছে, বুধ আর শুক্র মানে কুইক মুভ করবে, চন্দ্র কুইক মুভ করবে। আর বাকি রইল আপনার সূর্য আর মঙ্গল। সূর্য প্রতি মাসে চেঞ্জ হবে, মঙ্গল 45 দিন অন্তর চেঞ্জ, একদম সোজা হিসাব। এরপর রয়েছে আপনার ইউরেনাস, নেপচুন, প্লুটো। এই তিন গ্রহেরও ফাংশন কিন্তু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর এফেক্ট হবে। তাহলে 2026 সাল সূর্যের বছর আপনারা কেমন যাবে? জোডিয়াক সাইনে 1 থেকে 12 রাশি পর্যন্ত, মেষ থেকে মীন, একাধিক সংযোগ তৈরি হবে। কখনো অস্ত যাবে, কখনো উদয় হবে, কখনো বক্রী হবে, কখনো মার্গী হবে, কখনো নক্ষত্র চেঞ্জ হবে, কখনো আপনার ফেভারে, কখনো ডিসফেভার হবে। তার জন্য কি করতে হবে, এই বার্ষিক রাশিফল সাথে সাথে অবশ্যই আমার প্রত্যেক মাসের মাসিক রাশিফলটা আপনাকে ফলো করতে হবে। এবং এর সাথে দৈনিক রাশিফলটা আপনি ফলো করলে আরো বেশি ক্লিয়ারিটি আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে জেনে নিই আজকে এই 2026 সাল রবির বছর আপনার জন্য কেমন যাবে। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য এই বছরটা হচ্ছে আপনার আত্মবিশ্লেষণ, পরিবর্তনের বছর। এই বছর আপনার কেরিয়ারের দিক দিয়ে নতুন করে সূচনা, নতুন করে শুরু করতে পারেন, নতুন শিখতে পারেন, বিদ্যার নতুন কোনো জায়গায় জয়েন করতে পারেন, ফরেন যেতে পারেন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। যেসব যারা সন্তানের প্ল্যান করছেন, বিয়ের প্ল্যান, এই বছর সেখানে সাকসেস পাবে। এবং আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ করবে। এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ অ্যাভয়েড করুন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ অ্যাভয়েড করুন। ঝুঁকি না নিলে অনেক সময় উন্নতি হয় না, কিন্তু আপনাকে যদি সেরকম কিছু করতে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নিয়ে সে আপনাকে গাইড করে দেবে। সেই ব্যাপারে এখনকার আপনি নিজস্ব বাচ্চা দেখিয়ে নেবেন। সম্পর্ক গভীর, যে রিলেশনে আছে সেই জায়গায় গভীর হবে এবং প্রেমটা আপনার বাস্তবে রূপ পাবে, কি বিয়েতে রূপ পাবে। সুপরিণত সুসম্পন্ন সম্পত্তি যে লিটিগেশন যে সেটা অনেকটা মিটে যাবে। যদি কোনো আইনি ঝামেলা, মামলা মকদ্দমা আপনি জড়িয়েছিলেন, সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন। কিন্তু আপনাকে অনেক বেশি তদবির করতে হবে, অনেক বেশি ওয়াকিবল হতে হবে, লেথার্জি কাটাতে হবে, মুখের ভাষা চেঞ্জ করতে হবে আপনার। আর একটা হচ্ছে পরশ্রী কাতরতা, সরি মাফ করবেন, সব বৃশ্চিক রাশি না, কিছু কিছু বৃশ্চিক এই পরশ্রী কাতরতা একটু আছে, সেটা চেঞ্জ করতে হবে। আর আপনাকে কাজের মধ্যে অনেক বেশি ফোকাস করতে হবে। আমি সব বৃশ্চিক রাশি বললাম না, ক্ষমা করবেন এই কথাটা। মানসিক সংযোগে লোকের যোগাযোগ তৈরি করতে হবে এবং আপনার শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নশীল হতে, ডায়েট কন্ট্রোল করবেন, মর্নিং ওয়াক করবেন বা ইভিনিং ওয়াক করবেন, বা খাটাখাটির মধ্যে থাকবেন, বসে থাকবেন না। আপনি যদি পড়াশোনাও করেন বা আপনার যদি বসে থাকা কোনো কাজ হয়, আপনি কোনো ইলেকট্রনিক্স মিডিয়া থেকে থাকেন, সোশ্যাল মিডিয়া থেকে থাকেন, এই বছর কিন্তু আপনার সাকসেসের বছর। আপনি ইলেকট্রনিক্স, সোশ্যাল মিডিয়া বা আপনি পাবলিক রিলিজ কোনো কাজের সাথে জড়িত আছেন, তাহলে কিন্তু এই বছর আপনার যথেষ্ট সাকসেসের বছর। এই বছর যথেষ্ট আপনার সাকসেসের বছর, যথেষ্ট ডেভেলপ করবে। কিন্তু আপনার ডেভেলপের জন্য আপনাকে স্কিল দেখাতে হবে, আপনার যে কি কোয়ালিটি সেটা আপনাকে অপোজিট সাইডকে বোঝাতে হবে, তাহলে আপনি সেই জায়গাটা কিন্তু ডেভেলপ করতে পারবেন। মনের ইচ্ছে পূরণের বছর, কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে, কথাবার্তা কন্ট্রোল রাখতে হবে, ওভার থিঙ্কিং, ওভার কনফিডেন্স অ্যাভয়েড করতে হবে। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যোগাযোগ করতে হলে অবশ্যই যে বুকিং নাম্বার রয়েছে, যার জীবনেও চেঞ্জ হবে না, আমার আমৃত্যু, 8910739943960106 এই বুকিং ফোন করে অবশ্যই যোগাযোগ করতে হবে, অনলাইন বা অফলাইন, দেশে বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা। ভালো থাকবেন।